ফ্লুইড মেকানিক্স শুরু করছি। দেখা যাচ্ছে না, থেকে বোল্ড করবো। আমরা বোঝা যাচ্ছে। আমরা ফ্লুইডের তিনটে পার্ট করি। হ্যাঁ, তিনটে পার্ট। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক, আর লাস্ট একটা হচ্ছে সারফেস টেন্স। তোমার ভিসকসিটি বলবো। তিনটে পার্ট আমরা করবো ফ্লুইডে। হচ্ছে স্ট্যাটিক ফ্লুইড, মানে যেটা স্থির অবস্থায় আছে। আর ডাইনামিক ফ্লুইড একটা, মানে যেটা চলছে আর কি। ওই ধর হচ্ছে যেমন বোতলকে বা জলের বালতিকে যদি এক পাশ থেকে আরেক পাশে টানি, তো জলটা যেরকম ডাইনামিক অবস্থায় একদিক থেকে আরেক দিকে ধাক্কা খায়, সেরকম একটা ডাইনামিক ফ্লুইড, সেটা একটা চলমান ফ্লুইড, সেটা সম্পর্কে একটা পড়বো। আর একটা সারফেস টেম্পারেচার, সেটা তোরা জানিস সারফেস টেম্পারেচার। এই তিনটে ফ্লুইডের স্টেট আমরা পড়বো, স্ট্যাটিক, ডাইনামিক আর সারফেস টেম্পারেচার। ঠিক আছে, আজকে আমরা স্ট্যাটিকটা দিয়ে শুরু করছি। আচ্ছা দাদা। স্ট্যাটিক ফ্লুইড, মেনলি আমরা যে ফ্লুইড সম্পর্কে পড়বো আজকে, বা চ্যাপ্টারে যে আমাদের ফ্লুইড সম্পর্কে, স্ট্যাটিক ফ্লুইড সম্পর্কে আমাদের যে চ্যাপ্টারে দেওয়া আছে, মেনলি সেই ফ্লুইডটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। ওকে, মেনলি সেই ফ্লুইডটা হচ্ছে আমাদের কাছে আইডিয়াল ফ্লুইড। মেনলি সেই ফ্লুইডটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। ওকে, ফ্লুইড বলতে ফ্লুইড তো দুটো হতে পারে, একটা লিকুইড হতে পারে, একটা গ্যাস হতে পারে। ওকে, ফ্লুইড দুটো হতে পারে, একটা লিকুইড হতে পারে, একটা গ্যাস হতে পারে। লিকুইডও হতে পারে, আবার গ্যাসেসও হতে পারে। ঠিক আছে? কিন্তু আমাদের চ্যাপ্টারে বেশিরভাগটাই লিকুইড সম্পর্কে আলোচনা করে। বেশিরভাগটা বলতে গেলে পুরোটাই লিকুইড। গ্যাসেস এর আলাদা, থার্মোডাইনামিক্স এ গ্যাসেস এর পার্টটা আছে। আমাদের এই ফ্লুইড মেকানিক্স এর পুরোটাই আইডিয়াল ফ্লুইড। ফ্লুইড মিনস এখানে লিকুইড সম্পর্কে আলোচনা করেছে। গ্যাসেস এর পার্টটার জন্য আলাদা চ্যাপ্টার নিয়ে গেছে থার্মোডাইনামিক্স। এখানে আমাদের পুরোটাই লিকুইড সম্পর্ক। ওকে, পুরোটাই লিকুইড সম্পর্ক। দুটো পয়েন্ট আছে আইডিয়াল। দুটো পয়েন্ট, একটা হচ্ছে ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল মিনস কিসের কথা বলছে? এটা পুরোটাই প্রেসারের কথা বলছে।
নিশ্চয়ই। হ্যাঁ, তুই যদি কোনো লিকুইডকে কম্প্রেস করতে চাস, কোন একটা লিকুইড, তুই কোন একটা লিকুইডকে কম্প্রেস করতে চাস, লিকুইডটা কি কম্প্রেস হয়? তরল পদার্থটা কি কম্প্রেস হয়? মানে তার কি আয়তন কমে যায়? আয়তন বল, মাস বল, এটা কি কমে যায় প্রেসার দিলে? তুই দুই দিক থেকে বা তিন দিক থেকে বা একদিক থেকে তুই যদি কোন একটা লিকুইডকে প্রেসার দিই, ওটা কি কম্প্রেস হয় লিকুইডটা? তার কি ভলিউম কমে যায়? কমে যায় কি? ভলিউম কমে যায় না। ওকে, তুই যদি কোনো একটা আইডিয়াল লিকুইড ছেড়ে দে, আইডিয়াল লিকুইড, তুই একটা লিকুইড নিবি, তুই একটা যে কোনো একটা লিকুইড নিবি, লিকুইড নিলে তুই যদি দুই দিক থেকে তিন দিক থেকে প্রেসার দিস, প্রেসার আপ করিস লিকুইডটার উপর, লিকুইডটা কম্প্রেস করতে পারবে। কম্প্রেস মিন্স তুই ওটার ডেন্সিটিটা, ওটার ভলিউমটা কমাতে পারবি না, ওটা যা আছে কনস্ট্যান্ট ফিক্স থাকবে। তার জন্য বলছে আইডিয়াল ফ্লুইড বা লিকুইডের কেসে প্রেসার আমার কি হয়, ইনকম্প্রেসিবল। প্রেসার আমার কি হয়, ইনকম্প্রেসিবল, মানে ওর ভলিউম ফিক্স থাকে। ভলিউম কি থাকে, ফিক্সড ভলিউম, ফিক্সড মাস। ভলিউম আর মাস যদি ফিক্স থাকে, তাহলে ডেনসিটি সূত্রটা কি? ডেনসিটি সূত্রটা বল। ডেনসিটি ইজ ইকুয়াল, ডেনসিটি ইজ ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। মাস বাই ভলিউম। তাহলে ভলিউমও হ্যাঁ, যদি ফিক্স থাকে, মাসও যদি ফিক্স থাকে, তাহলে ডেনসিটি আমার কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ডেনসিটি কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ডেনসিটি আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, ডেনসিটি আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। আইডিয়াল ফ্লুইডের একটা বৈশিষ্ট্য কি, যে ইনকম্প্রেসিবল প্রেসার। তুই যতই প্রেসার অ্যাপ্লাই করিস, ওটা কম্প্রেস করা যায় না। কারণ ওর ভলিউম ফিক্স থাকে, মাস ফিক্স থাকে, মিনস ডেনসিটি ওর কনস্ট্যান্ট থাকে। কিন্তু বাট গ্যাস কি করা যায়? তুই যদি গ্যাস নিস, গ্যাসে তুই যদি কম্প্রেস করিস, গ্যাস কিন্তু কম্প্রেসিবল। তুই যত গ্যাসকে প্রেসার দিবি, গ্যাস তত, গ্যাসের আয়তন তত কমে যাবে, ভলিউম কমে যাবে। ঠিক আছে, বাট লিকুইডকে কম্প্রেস করা যায় না, ইনকম্প্রেসিবল। সেকেন্ড, নন ভিসকাস। নন ভিসকাস মিন্স, নন ভিসকাস মিন্স হচ্ছে, ধর দুটো তরল, দুটো হাত, নিজেরা দুটো হাত ঘষ, ভাব প্রথমের হাতটা একটা লিকুইডের লেয়ার, নিচের হাতটা আর একটা লিকুইডের লেয়ার। দুটো হাতের দুটো লিকুইডকে যদি এরকম করে ঘষিস, ওই দুটো লিকুইডের মধ্যে কি ট্যানজেনশিয়াল ফোর্স, এমনি ফোর্স না, কথাটা স্পেসিফিক ভাবে মনে রাখবে, ট্যানজেনশিয়াল ফোর্স ওর মধ্যে অ্যাক্ট করে। দুটো লিকুইড, দুটো হাত নে তোরা, দুটো হাত, একটা হাতের ওপরে আর একটা হাতকে ঘষ, ঠিক আছে? দুটো হাতকে যদি লিকুইড লেয়ার ভাবিস, দুটো লিকুইড লেয়ার যদি দুটো অপোজিট সাইডে চলে, ঠিক আছে, একটা লেফট একটা রাইট, তাহলে দুটো লিকুইডের মধ্যে মিডিলে একটা কন্টাক্ট ফোর্স, মানে ফ্রিকশন কাজ করার কথা তো। ফ্রিকশন কাজ করার কথা তো। কন্টাক্ট ফ্রিকশন মানে কি? যেখানে কন্টাক্ট থাকে, কন্টাক্ট ফোর্স কোথায় কাজ করে, যেখানে কন্টাক্ট থাকে। নিউটনস লতে তো পড়েছি। সলিড কোন যে কোনো কম্পোনেন্ট নিয়ে একটা টেবিলের ওপর রেখে একটা বই রাখলাম, বইটাকে টানছি, তার মানে ওর মধ্যে ফ্রিকশন কাজ করছে, যেহেতু বইটা টেবিলটার কন্টাক্টে আছে। এখানে দুটো লেয়ার মানে দুটো হাতকে আমি বলছি, দুটো হাতকে একটা হাতের উপর আর একটা হাত রাখ, রেখে ভাব যে দুটো হাত দুটো লিকুইডের লেয়ার। এবার দুটো লিকুইডের লেয়ারকে আমরা যদি অপোজিট সাইডে চালনা করি, তাহলে তার মধ্যে তো একটা ফ্রিকশন কাজ হওয়ার কথা, বাট লিকুইডে সেটা হয় না, মানে ওটার মধ্যে কোনো ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট করে না। শুধু ফোর্স নয়, শুধু ফোর্স কথাটা ভুল, ট্যানজেনশিয়াল ফোর্স। ওকে,
তার জন্য যেহেতু ট্যানজেনশিয়াল ফোর্স বা ফ্রিকশন যেহেতু কোনো অ্যালাউ হয় না বা অ্যাক্ট করে না, তাই আমাদের লিকুইডটা আইডিয়াল ফ্লুইড বা লিকুইডটা আমাদের কি নন ভিসকাস। There is no tangential force among liquid layer. ওকে, এখানে কোনো ট্যানজেনশিয়াল ফোর্স নেই, তার জন্য এটাকে বলছে নন ভিসকাস। এই হলো আমার একটা আইডিয়াল লিকুইড বা আইডিয়াল ফ্লুইডের দুটো বৈশিষ্ট্য। ইনকম্প্রেসিবল হবে প্রেসার, ইনকম্প্রেসিবল হবে মিনস প্রেসার ওর মধ্যে অ্যাপ্লাই করলে ওর ডেনসিটি ভলিউম মাস কনস্ট্যান্ট থাকবে, আর নন ভিসকাস। ওকে, এই গেল আইডিয়াল ফ্লুইড বা আইডিয়াল লিকুইড। নেক্সট হচ্ছে আমরা প্রেসার সম্পর্কে একটু জেনে নিই। প্রেসার ইজ ইকুয়াল টু বাই এ কোনটা ঠিক? ইজ ইকুয়াল টু এফ বাই এ নাকি মড এফ বাই এ বা মড এফ বাই মড এ, নাকি এফ লম্ব বাই এ, কোনটা ঠিক? পি ইজ ইকুয়াল টু প্রেসার ইজ ইকুয়াল টু, এই তিনটির মধ্যে কোনটা ঠিক? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ না মড এফ বাই মড এ, নাকি পি যেটা ভার্টিক্যালি যে ফোর্সটা কাজ করছে সেটা বাই? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ কথাটা ভুল। ঠিক আছে? প্রথমে বলি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ কথাটা ভুল, মড এফ বাই মড এও না। পি ইজ ইকুয়াল টু এফ ভার্টিক্যালি বাই থ্রি, আর যে ফোর্সটা আমার ভার্টিক্যালি বিলং, সব ফোর্স না, যে ফোর্সটা আমার কন্টাক্টের সঙ্গে ভার্টিক্যাল লম্বভাবে, যে ফোর্সটা আমার কন্টাক্টের সঙ্গে লম্বভাবে অ্যাক্ট করছে সেটা বাই এরিয়া। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পি। ঠিক আছে, এছাড়াও বলতে পারিস পি ইজ ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া, থ্রাস্ট বাই এরিয়া। একটা কন্টাক্ট, এর মধ্যে ফোর্স কাজ করছে থিটা অ্যাঙ্গেল বরাবর। ঠিক আছে, তাহলে আমার এফ কস থিটা এফ সাইন থিটা কোনটা হবে বলতে কি? এটাকে ভাঙ দেখি, কম্পোনেন্টে ভাঙ। তাহলে ভাই পি ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে প্রেসারের সূত্রটা কি হবে বল, এই চিত্রটা থেকে? cos থিটা বাই এরিয়া। এফ কস থিটা বাই এরিয়া, এখানে এফ কস থিটাটা এখানে আমার, এটা হচ্ছে আমার এফ সাইন থিটা, এটা হচ্ছে আমার এফ কস।
তার মানে কোন কম্পোনেন্টটা নিলাম? পি ইজ ইকুয়াল টু এফ কস থিটা বাই এ, যেটা আমার কন্ট্যাক্টের সঙ্গে ভার্টিক্যালি কাজ করছে। কন্ট্যাক্টে যে ফোর্সটা আমার কন্ট্যাক্টের সঙ্গে ভার্টিক্যালি, এফ কস থিটা বাই এ। ঠিক আছে। প্রেশার, প্রেশার একটা কি, কি কোয়ান্টিটি? প্রেশার একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। ওকে। প্রেশারের ইউনিট কি? প্রেশারের ইউনিট কি? ইউনিট বল প্রেশারের, এসআই ইউনিট বল। নিউটন পার মিটার স্কোয়ার অথবা পাস্কালও বল। তাই তো? এই গেল প্রেশার সম্পর্কে। আচ্ছা, প্রেশারকে আইসোট্রপিক বলা হয়। কি বলা হয়? আইসোট্রপ। আইসোট্রপিক মানে, আইসোট্রপিক কথাটা মানে জানিস তো? আইসোট্রপিক কথাটার মানে জানিস? জানলে বলে। এটা একটা ফিজিক্যাল প্রপার্টি বোধহয়, যেটা সব দিক থেকে মেজার করলে মান একই আসে। হুম, মানে হচ্ছে প্রেশার যে কোনো বিন্দুতে তুই মেজার করিস, যে কোনো বিন্দুতে, জলে একটা তরলে যে কোনো বিন্দুতে তো চাপ সব দিকে সমানভাবে প্রয়োগ। বাংলায় আইসোট্রপিক কথার মান হচ্ছে, ঠিকই বলেছিস, একটা বিন্দুতে তুই যদি চাপ মেজার করিস সব দিক থেকে চাপ সমান। না, আমি যদি একটা, আমি যদি একটা নিই, এই বিন্দুতে আমি বলছি, এই বিন্দুতে ফোর্স জিরো, এই বিন্দুতে ফোর্স জিরো, প্রেশার জিরো, এই বিন্দুতে ফোর্স জিরো। তার মানে কি? প্রেশার কি কোয়ান্টিটি? আইসোট্রপিক কোয়ান্টিটি। মানে জলের মধ্যে আমার যে কোনো বিন্দুতে সব দিকে সমান বল প্রয়োগ করে, এদিকেও যদি পিএ করে, এদিকেও পিএ, এদিকেও পিএ, এদিকেও পিএ, সব দিকে সমান বল প্রয়োগ করছে। পিএ মানে আমরা এই যে বললাম পি ইকুয়াল টু এফ বাই এ। আমি বারবার করে এফ ভার্টিক্যাল বাই এ লিখছি না, এফ বাই এ লিখছি, মানে তোরা বুঝে নিবি ওটা কোন ফোর্সের কথা বলেছি, যেটা ভার্টিক্যালি বিলং করছে সেই ফোর্স। ওকে। এখান থেকে এফ ইকুয়াল টু কি পাই? পিএ। এফ ইকুয়াল টু কি পাই? পিএ। ওকে। তাহলে প্রেশার কেন একটা আইসোট্রপিক কোয়ান্টিটি? কারণ একটা জলের মধ্যে বা কোনো একটা লিকুইডের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুতে সব দিকে সমান চাপ প্রয়োগ, সমান বল প্রয়োগ হয়। ঠিক আছে। হুম। 1 atm ইকুয়াল টু কিছু ইউনিট কনভেনশন লিখে দিচ্ছি, কিন্তু তোদের কাজে লাগে।
জিনিসগুলো তো দেখ, এই ইউনিট গুলো তাদের কাজে না, আশা করি জানিস সেগুলো, তো আমি লিখে দিলাম। 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ ইজ ইকুয়াল টু 10⁻³ সেন্টিমিটার কিউব আর 1 ডেসিমিটার কিউব। এই ইউনিট গুলো তোদের ম্যাথ সলভ করতে গিয়ে লাগতে হয়, জাস্ট লিখে দিলাম। এগুলো ছোটবেলায় পড়েছিস তো একবার জাস্ট লিখে ভেরিয়েশন অফ প্রেশার ভার্টিক্যালি উইথ প্রেশার ভার্টিক্যালি কিভাবে চেঞ্জ হয় বা চেঞ্জ হয় কিনা, কিরকম কি হয় ভার্টিক্যালি বরাবর, যত গভীরতা বাড়ে, ডেপথ মানে বুঝতেই পারছি, যত গভীরতা বাড়ে তত প্রেশার কি অবস্থায় থাকে বা কিরকম কি হয়, সেটা নিয়ে একটু কথা বলার। এর মধ্যে একটা লিকুইড আছে, হাইট হচ্ছে এইচ, লিকুইডটার ডেন্সিটি হচ্ছে রো, এর উপরে পি নোট প্রেশার আছে। ঠিক আছে, পি নট প্রেশার আছে। লিকুইডটার হাইট এইচ বলে দিয়েছি, উপরে পি নট প্রেশার আছে। পি নট মিনস এটা কি প্রেশার, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার। আর লিকুইডটার ডেন্সিটি বলে দিয়েছি রো। আমি বলেছি এই পয়েন্টে, আমি বলেছি এই পয়েন্টে প্রেশার বার করতে, লিকুইডটার এই পয়েন্টে প্রেশার আমি বার করতে বলেছি। এই যে রেড কালারের যে ডটটা দিয়ে রেখেছি, এই পয়েন্টে প্রেশার বার করতে বলেছি।
কি করে বার করব? বার করব তার আগে আমি একটা এখানে সিলিন্ডার রেখে নিচ্ছি। সিলিন্ডার দেখতে একা একা কেন মনে করি। একটা সিলিন্ডার, ঠিক আছে। সিলিন্ডার রেখে নিয়েছি। এবার এই পয়েন্টটাই আমি প্রেসার বার করবো, ভালো করে দেখি। এই প্রেসারটার বা এই পয়েন্টের ওপর কি কি ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্স গুলো আগে, নেট ফোর্স গুলো সব লিখে নিচ্ছি, ঠিক আছে। এই সিলিন্ডার, এই সিলিন্ডারটা এখানে বড় করে রেখেছি, ঠিক আছে। এই সিলিন্ডারের মধ্যে জল আছে, ধর লিকুইড আছে, আমাদের লিকুইড আছে। তাহলে সিলিন্ডারের মধ্যে আগে ওপর থেকে একটা প্রেসার আপ হবে, প্রেসার অ্যাক্ট করবে ওপর দিক থেকে, এদিক থেকে ওপর দিক থেকে একটা প্রেসার দেবে। এই প্রেসারটা হচ্ছে পি নট এ। একটা ফোর্স যাবে, নেট ফোর্স বার করছি আমি ওই বিন্দুতে, যে বিন্দুতে আমি প্রেসার বার করতে চাইছি সেই বিন্দুতে আমি আগে নেট ফোর্স বার করছি। ওকে, ওই বিন্দুতে নেট ফোর্স কত আগে সেটা বার করছি। ওই বিন্দুতে ওপর দিক থেকে একটা বল প্রয়োগ হবে, যেটা হচ্ছে পি, পি নট এ। এফ ইজ ইকুয়াল টু পি এ আমি জানি। ওপরের দিকে অ্যাটমসফেরিক প্রেসার আছে পি নট, ইন্টু এ এরিয়া, ওপরের দিক থেকে এরিয়া পি নট এ, ঠিক আছে। আচ্ছা, ঠিক নিচ দিক থেকে আরেকটা প্রেসার দেবে, যেটা হচ্ছে পি এ। প্রেসার দেবে বলছে কি, বল দেবে, একটা ফোর্স দেবে পি এ। কারণ এ হচ্ছে এই সিলিন্ডারটার নিচের দিকের এরিয়া, বলে দিয়েছি আমি। সিলিন্ডারটার নিচের দিকের এরিয়া হচ্ছে, ভূমিতলটার এরিয়া হচ্ছে এ, বলে দিয়েছি। হাইট বলে দিয়েছি আমি এইচ। হাইট কত বলে দিয়েছি, এইচ। হাইট আমি এইচ বলে দিয়েছি। ওকে, আর নিচ দিকে কি প্রেশার, কি প্রেশার আছে। হ্যাঁ, নেট ফোর্স বার করছি আমি ওই বিন্দুতে। বিন্দুটা কোথায় আছে, এই পজিশনে আছে, এই পজিশনে আছে। তাহলে এই পজিশনে থাকলে ওপর দিক থেকে একটা অ্যাটমসফেরিক প্রেসার আগে দেবে, ওপর দিক থেকে একটা অ্যাটমসফেরিক প্রেসার দেবে বা ফোর্স দেবে, যেটা পি নট এ। নিচ দিক থেকে একটা দেবে পি এ। ওকে, আর কি, আর এই যে লিকুইডটা একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, লিকুইডটার একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, লিকুইডটার একটা ওয়েট নিচের দিকে কাজ করবে। লিকুইডটার একটা ওয়েট নিচের দিকে কাজ করবে, যেটার নাম বললাম এম জি। এই তো, ওয়েট কাজ করবে নিচের দিকে। এছাড়া আর কোনো ফোর্স আছে, এছাড়া আর কোনো ফোর্স আছে? বুঝতে পারছিস তো কি বলছি আমি? নেট ফোর্স বার করে ফেলেছি, যে ওই বিন্দুতে আমার কি কি ফোর্স কাজ করছে, যে বিন্দুটাতে আমি প্রেসার বার করতে চাইছি সেই বিন্দুটাতে আমার কি কি ফোর্স কাজ করছে। একটা নিচ দিক থেকে প্রেসার দিচ্ছে পি এ, ওপর দিক থেকে যদি প্রেসার দেয় নিচ দিক থেকেও তো প্রেসার দেবে, নিউটনস লতে পুরো পড়েছিস। ওপর দিক থেকে অ্যাটমসফেরিক প্রেসার দিচ্ছে পি নট, তা নিচ দিক থেকে একটা প্রেসার দেবে না পি।
ঠিক আছে, সেই প্রেশারটাকে নিচ দিক থেকে যেটা দিচ্ছে সেটাকে আমি পি বলছি, আর ওপর দিক থেকে অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে পি নট। ওকে, এবার আমি ফোর্স ক্যালকুলেট করছি, নেট ফোর্স। ওপর দিক থেকে পি নট এ, নিচ দিক থেকে পি এ। আর লিকুইডটার একটা নিজস্ব ওয়েট আছে যেটা নিচের দিকে কাজ করছে, এম। এই গেল নেট ফোর্স। এবার আমি ইকুইলিব্রিয়াম বার করব। ইকুইলিব্রিয়াম বার করব, যতগুলো ফোর্স ওপর দিকে ইকুয়াল টু যতগুলো ফোর্স নিচের নিচের দিকে। সাম অফ আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু সাম অফ ডাউনওয়ার্ড ফোর্স। সাম অফ আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু সাম অফ ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড ফোর্স কি কি আছে? ডাউনওয়ার্ডে কি কি ফোর্স আছে? টি নট এ প্লাস এমজি। আর আপওয়ার্ডে কি আছে? টি এ। ওকে, এই হয়ে গেল ইকুইলিব্রিয়াম। আমরা এখান থেকে বলতে পারি টি এ ইকুয়াল টু পি নট এ প্লাস এমজি, তাই তো? এম মানে কি? মাস। মাস মানে কি? মাস মানে কি? রো ইন্টু ভলিউম। রো ইন্টু ভলিউম, মাস মানে। ভলিউম মানে কি? এ ইন্টু এইচ, এরিয়া ইন্টু হাইট। ইয়েস অর নো? তাহলে এম ইকুয়াল টু কি পাচ্ছি? রো এ এইচ। রো এ এইচ। তাহলে পি এ ইকুয়াল টু পি নট এ প্লাস রো এ এইচ। জি, এগুলো ক্যান্সেল হয়ে যায়। তাহলে পি ইকুয়াল টু কি পাচ্ছি? পি ইকুয়াল টু কি পাচ্ছি? পি নট প্লাস রো জি এইচ। ভালো করে এটা মাথার মধ্যে ঢুকিয়ে, পি ইকুয়াল টু পি নট প্লাস রো জি এইচ। এটাই হচ্ছে আমার কোনো বিন্দুতে জলের মধ্যে উপস্থিত বা লিকুইডের মধ্যে উপস্থিত কোনো বিন্দুতে চাপ এর সূত্র, বা কোনো বিন্দুতে কতটা চাপ প্রয়োগ হচ্ছে, লিকুইডের মধ্যে উপস্থিত কোনো বিন্দুতে কতটা চাপ প্রয়োগ হচ্ছে সেটা বার করার সূত্র। পি ইকুয়াল টু পি নট প্লাস রো জি এইচ। পি মানে কি? পি মানে কি? প্রেসার এট দ্য পয়েন্ট। এই পিটা, এই পয়েন্টটাতে যে প্রেসার দিচ্ছে সেটা। পি মানে কি? প্রেসার এট দ্য পয়েন্ট। প্রেসার এট দ্য পয়েন্ট। পি নট মানে কি? অ্যাটমসফেরিক প্রেসার। এখানে অলরেডি লিখে দিয়েছি, আর লিখছি না। আর রো জি এইচটা কি? রো জি এইচটা কি? প্রেসার ডিউ টু, প্রেসার ডিউ টু লিকুইড কলম হাইট। কলম হাইট। এইচ উচ্চতার জন্য, রো জি এইচটা কি? এইচ উচ্চতার জন্য, এইচ হাইটের জন্য ওই পয়েন্টে যে পরিমাণ প্রেসার ক্রিয়েট হচ্ছে বা অ্যাক্ট করছে সেটা হচ্ছে আমার রো জি এইচ। রো ডেনসিটির কোনো একটা লিকুইডে এইচ হাইটের জন্য পয়েন্টটাতে যে পরিমাণ প্রেসার অ্যাক্ট করছে সেটা হচ্ছে রো জি এইচ। ওকে, সেটা হচ্ছে রো জি এইচ। তাহলে আমার পুরো জিনিসটাকে, কোনো একটা তরলের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু টিতে যদি অ্যাটমসফেরিক প্রেসার না থাকে, পি নট না থাকে, তাহলে পি ইকুয়াল টু রো জি। বাট এখানে আমাদের অ্যাটমসফিয়ার আছে, তাই বাতাসও একটা বল প্রয়োগ করবে বা চাপ প্রয়োগ করবে। চাপটা হচ্ছে পি নট, তাই পি ইকুয়াল টু পি নট প্লাস রো জি। কথাটা বোঝা গেল? কি করে আসলো এই সূত্রটা? অনেকেই জানি, পি ইকুয়াল টু পি নট প্লাস রো জি, কিন্তু আসলো কি করে বোঝা গেল? কতবার বুঝতে পারছিস কি পারছিস না? হ্যাঁ দাদা, পারছি।
আচ্ছা বলতো তাহলে গভীরতা যত বাড়বে, হাইট যত বাড়বে তত কি প্রেসার বাড়বে না কমবে? কি বললে দাদা, শুনতে পেলাম না। বললাম হাইট যত বাড়বে তত প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। হাইট যত বাড়বে, আমি যদি এখানে পিকচারটা দেখি, ওপরের দিকে অ্যাটমসফেরিক প্রেসার ছিল পি নট। ওর যত এইচ হাইট আমি নিচে নামিয়েছি, এই পয়েন্টটাকে আমি যদি তুলে এই পজিশনে নিয়ে যাই, এই যে পয়েন্টটা আমি পি নট এই পি বার করেছি, প্রেসার বার করেছি, এই পয়েন্টটাকে তুলে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে শুধুমাত্র এর মধ্যে অ্যাটমসফেরিক প্রেসার কাজ করছে। একদম জলের ওপরিতল, একদম জলের অ্যাটমসফিয়ার লেয়ার, একদম ওপরিতলটা, ওর মধ্যে শুধু অ্যাটমসফেরিক প্রেসার কাজ করছে। আস্তে আস্তে পয়েন্টটা যত নিচে নামছে, হাইট যত বাড়ছে, তত তার মধ্যে প্রেসার বাড়ছে। তাহলে হাইট যত বাড়বে প্রেসার বাড়ছে। আচ্ছা, E is equal to rho GH plus P। এদিকে আমি হাইটকে ডিনোট করছি, এদিকে আমি পি কে ডিনোট। পি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর হাইট মিনস হচ্ছে তোর এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। পি কে আমি বলছি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, পি কে আমি বলছি ওয়াই অ্যাক্সিস, এইচ কে বলছি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট। পি নট হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, পি নটটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট মিন সি। তাহলে রোজি হচ্ছে এম, রোজি হচ্ছে এম, এম এক্স স্লোপ যেটা আমার। রোজিটা কি? এম, এম মানে কি? স্লোপ। ম্যাথ তো করেছিস। স্লোপ, এই স্লোপ আমি দিলাম থিটা, থিটা মিনস ট্যান থিটা। স্লোপ কত হয়? ট্যান থিটা, ট্যান থিটা মানেই তো এম, সরি এম লিখে দিয়েছি, এম, রোজি। রোজিটা হচ্ছে আমার স্লোপ, পিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এইচটা হচ্ছে এক্স, পি নটটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, সেটা সি বলছি, আর রোজিটা হচ্ছে আমার স্লোপ। ওকে। আচ্ছা, একটা গ্রাফ, তোর হচ্ছে প্রেসারের সাথে হাইটের একটা এই যে ইকুয়েশনটা লিখলাম, ওটার রেসপেক্টিভে এটা হচ্ছে একটা গ্রাফ। ঠিক আছে। ভেরিয়েশন অফ প্রেসার, ভার্টিক্যালি দেখলাম, এবার হরিজন্টালি দেখলাম। প্রেসারের ভ্যারিয়েশন ভার্টিক্যালি দেখলাম, এবার হরিজন্টালি।
লিকুইড নিয়েছি। তো আমরা ভার্টিক্যালি দেখার সময় কি দেখলাম, যেই পয়েন্টে আমরা বার করেছি সেই পয়েন্ট বরাবর একটা সিলিন্ডার নিয়ে নিয়েছি। তো এখানে আমরা ভার্টিক্যালি দেখবো না, এখানে আমরা হরিজন্টালি দেখবো যে প্রেসার ভ্যারিয়েশন করে কি করে না, করলে কিভাবে করে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট নিয়ে নিই এই বরাবর, আর এই সিলিন্ডারটার এই বরাবর একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তাই সিলিন্ডারটার ওপর এই দিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করবে, এই দিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করবে। আমি বললাম এদিক থেকে প্রেসার P1, এদিক থেকে প্রেসার P2। ঠিক আছে, এদিক থেকে প্রেসার P1, এদিক থেকে প্রেসার P2। ওয়েট ওর নিচের দিকে কাজ করবে, আর অ্যাটমসফেরিক প্রেসার ওপরের থেকে আছে। ওপরের দিকে প্রেসার গুলো নেগলিজেবল, অ্যাক্ট করবে না, যেহেতু আমি হরিজন্টাল নিয়ে কাজ করছি। তাই ভার্টিক্যালি কোনো প্রেসার আমি রিলেট করবো না এসে, ভার্টিক্যালি কোনো প্রেসার নিয়ে আমি কাজ করবো না, ভার্টিক্যালি কোনো ফোর্স নিয়ে আমি কাজ করবো না। ঠিক আছে, হরিজন্টাল বরাবর যা যা প্রেসার বা যা যা ফোর্স আছে সেগুলো নিয়ে কাজ। তা আমার দুটো অপোজিট ফোর্স, এদিক থেকে P1 প্রেসার, এদিক থেকে P2 প্রেসার, তার মানে এরিয়া সেম দিকে। তা আমি যদি ফোর্স বলি, এদিক থেকে P1 এ কাজ হচ্ছে, এদিক থেকে P2 এ কাজ হচ্ছে ফোর্স। P1 এ ফোর্স, P2 এ ফোর্স। P1 এ একটা ফোর্স এদিক থেকে কাজ হচ্ছে, P2 এ ফোর্স এদিক থেকে কাজ করছে, কারণ দুটো অপোজিট। আর আমার লিকুইডটা কি, নট অ্যাক্সিলারেটেড, মানে নেট অ্যাক্সিলারেশন আমার 0। এটা একটা স্ট্যাটিক ফ্লুইড নিয়ে আমি কাজ করছি, ফ্লুইডের কোনো অ্যাক্সিলারেশন, নন অ্যাক্সিলারেটেড ফ্লুইড। ঠিক আছে, নন অ্যাক্সিলারেটেড ফ্লুইড, তাহলে আমার কি হবে, P1 এ ইজ ইকুয়াল টু P2 এ। এই থাকলে P1 ইজ ইকুয়াল টু P1 ইজ ইকুয়াল টু, কি বলছে, বলছে যে যদি কোনো বইয়ের মধ্যে অনেক সময় নন অ্যাক্সিলারেশন কথাটা লেখা থাকে, ঠিক আছে, আমি দেখেছি অনেক বই নন অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেটেড কথাটা লেখা থাকে। কি লেখা থাকে, লেখা থাকে একটা ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড বা আইডিয়াল লিকুইড, হরিজন্টাল বরাবর যে কোনো বিন্দুতে তার চাপ সমান হয়, যে কোনো বিন্দুতে চাপ সমান হয় সেম লেভেলে, হরিজন্টাল বরাবর সেম লেভেলে যে কোনো ফ্লুইডের চাপ বা প্রেসার সমান হয়। আমি বলছি কথাটা, যে কোনো একটা নন অ্যাক্সিলারেটেড ফ্লুইড যার কোনো অ্যাক্সিলারেশন নেই, সেই ফ্লুইডের কেসে হরিজন্টাল বরাবর যে কোনো জায়গায়, হরিজন্টালি যে কোনো পয়েন্টে, হরিজন্টাল বরাবর সেম পয়েন্টে, সেম লিকুইড, লিকুইড যদি সেম হয়, হরিজন্টাল বরাবর সেম পয়েন্টে আমার চাপ বা প্রেসার সমান হবে। এক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন আসবে না। ভার্টিক্যাল বরাবর যেমন হাইট যত বাড়ছিল আমি চাপ বাড়ছিল, কিন্তু হরিজন্টাল বরাবর যে কোনো পয়েন্টে সেম লিকুইডের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে আমার চাপ সমান হবে। সেই ফ্লুইডটা কি হতে হবে, নন অ্যাক্সিলারেটেড ফ্লুইড। ওকে, একটা কম অংশ বলে বেরিয়ে গেলাম তখন। হ্যালো, শুনতে পাচ্ছ? তখন একটা কল আসলো বলে বেরিয়ে গেলাম। কি পড়ানো হয়ে গেছে? না, আচ্ছা আচ্ছা, দাঁড়াও। বোঝা যাচ্ছে তো, না যাচ্ছে না? হ্যাঁ দাদা, বুঝতে পারছি।
হুম। এই দুটো কেসে আমার প্রেশার কি হবে? দুটো ভেসেল আলাদা দিয়েছি আমি, দুটো আলাদা শেপের ভেসেল দিয়েছি। দুটো আলাদা শেপের ভেসেলের কেসে আমার চাপ বা প্রেশার কি হবে? ওপর দিক থেকে P1 চাপ, অ্যাটমসফেরিক প্রেশার আমি P0 বলিনি, এখানে P1 বলেছি। ঠিক আছে? আচ্ছা। হাইট বলে দিয়েছি, দুটো ভেসেলেরই হাইট আমার হাইট আছে দুটো ভেসেলের। ঠিক আছে? এবার এই ভেসেলটার হাইটে এই পয়েন্টে একটা বিন্দু আছে। আমি বলে দিয়েছি, হাইট যখন বলে দিয়েছি মানে বুঝেই নিতে হবে এই পয়েন্ট আছে এখানে। ঠিক আছে? একদম লাস্ট নিচের দিকে, একদম লো যে লেভেলের যে জলের স্তরটা সেখানে। তো হাইটে তোর দুটো শেপের ভেসেলে এখানে যে চাপটা হবে বা প্রেসারটা হবে সেই প্রেসারের ভ্যালুটা বল। সেম হবে না আলাদা হবে? সেম হবে না আলাদা হবে? যেহেতু দুটো আলাদা শেপের আমি ভেসেল নিয়েছি, দুটো আলাদা শেপের ভেসেল নিয়েছি আমি, নিয়ে বলেছি হাইটে এই ভেসেল দুটো প্রেসার কি হবে, হাইট পয়েন্টে এই ভেসেল দুটোর প্রেসার কি হবে। না, প্রেশার তো সেমই হবে। সেম হবে? প্রুফ করতে পারবি? না, কিন্তু হচ্ছে আলাদা টাইপের মানে যাই হোক না কেন উপর থেকে নিচে তো প্রেশারটা ডিফারেন্ট, মানে এইচের জন্য সেমই হয় না। মানে হাইটের জন্য, এর জন্য। হ্যাঁ, মানে সেম হাইট হলে তো প্রেশার সেম করার কথা, ফোর্সও বেশি সেমই পড়ে। সেমই হবে। হুম। এই ভেসেলটার ক্ষেত্রে আমি যদি ধরি, তাহলে এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা T2 ইজ ইকুয়াল টু P1 প্লাস রো জি এইচ। ওকে? প্রেশার এটার কেসেও সেম প্রেশার হবে, বাট কি করে? এটার কেসেও সেম প্রেশার কি করে দেখ, আমি যদি এই ভেসেলটাকে তিনটে পার্টে ভাগ করে নিই, তিনটে সিলিন্ডার যদি আমি এঁকে নিই, এটা একটা ফার্স্ট সিলিন্ডার, অ্যাজিউম কর এটা একটা ফার্স্ট সিলিন্ডার, যেটার হাইট হচ্ছে H1, যেটার হাইট হচ্ছে H1। তার মানে আমার এই পয়েন্টটাতে আমার প্রেসার কত হবে? P0 প্লাস ρg H1। P0 প্লাস P1। এখানটাতে আমার হাইট কত, এই প্রেসার কত হবে এই পয়েন্টে? P1 প্লাস ρg H1। ওকে? এই পয়েন্টে যদি P1 প্লাস ρg H1 হয়, আমি বলেছি হরিজেন্টাল বরাবর প্রেসার ডিফার করে না, হরিজেন্টাল বরাবর প্রেসার আমার সেম থাকে। তার মানে আমার এই পয়েন্টটাতেও কত প্রেসার থাকবে? P1 প্লাস ρg H1। ইয়েস অর নো? আবার আমি বলে দিচ্ছি এখান থেকে একটু হচ্ছে H2 হয়। ঠিক আছে? তাহলে আমার এই পয়েন্টটাতে এসে এখন প্রেসার কত হবে? P1, এই পয়েন্টটাতে প্রেসারের কথা বলছি, প্লাস ρg H1 প্লাস ρg H2। ইয়েস অর নো? তাহলে P1 প্লাস ρg কমন নিলে H1 প্লাস H2 মিনস P1 প্লাস ρg H। তার মানে আমার এখান থেকে দেখতে পাচ্ছি যে শেপের ওপরে প্রেসার এফেক্ট করে না, শেপের ওপরে প্রেসার এফেক্ট করে না, শেপ আচ্ছা অফ ভেসেল এর ওপরে কোনো প্রেসার এফেক্ট করে না।
নটা। তার উপর এফেক্ট করে হাইটের উপর, ভার্টিক্যালি যে হাইটটা তার উপর প্রেসার আমার এফেক্ট করে, যেহেতু এখানে হাইট চেঞ্জ হচ্ছে না তাই আমার প্রেসারও চেঞ্জ এখানে চেঞ্জ হচ্ছে হচ্ছে না। না। এখানে তুই একা আছিস নাকি আর কেউ আছে? তুই একাই আছিস? অরিজিতের বোধহয় নেটটা খারাপ হলো, সূচনার বললো যে দাদা আমি আসছি, ব্যাস। আমি তো বললাম দাদা আমি এখন থেকে পুরো ক্লাসই করবো, আগের গুলো দেখছি, আর এবার যে নতুনটা হবে সেটার থেকে পুরোটাই ঠিকঠাক করে থাকবো। ঠিক আছে। যদি ওরা থাকে ফ্রি থাকে তাহলে তো ওরা যখন বেরিয়ে গেছে মানে ওরা জানে, ওদেরকে এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে হবে। যদি ওরা মানে ফ্রি থাকে আমি কোশ্চেন দিতে হুম। পারে, কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড করতে বলি, কি মেসেজ করে দে যদি পারে। ওরা যখন বেরিয়ে গেছে তার মানে ওরা পারে, কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে, তাহলেই হবে। হুম। নিচ হাইটে P1 রো হচ্ছে ডেনসিটি। কাজগুলো অন্য জায়গায় গিয়ে করো, ঠিক আছে? রো হচ্ছে ডেনসিটি, প্রতিটার ডেনসিটি হচ্ছে রো লিকুইডের, ঠিক আছে? P1 হাইটে, তাহলে আমাকে বল এটা কি হবে। প্রত্যেকটার ভেসেলেরই লিকুইডের ডেনসিটি হচ্ছে রো, হাইটে আছে, অ্যাটমসফেরিক প্রেসার P1 বলে দিয়েছি, ঠিক আছে? এই পয়েন্টে যে প্রেসারটা হচ্ছে সেটা হচ্ছে PA, এটার এই পয়েন্টে যে প্রেসারটা সেটা হচ্ছে PB, আর এই ভেসেলটার এই পয়েন্টে যে প্রেসারটা আছে সেটা হচ্ছে PC। তাহলে এখানে কোন অপশনটা? অপশন বি। অপশন বি। হ্যাঁ, বি। তার মানে যেহেতু ভেসেলের ওপর অ্যাক্ট করে না, শেপের ওপর, ভেসেলের শেপের ওপর অ্যাক্ট করে না, তাই এখানে অপশন বি ইজ রাইট। হ্যাঁ দাদা।
নেক্সট কোশ্চেন দাও। Three vessels having equal base area and filled with equal volume of same fluid. Okay. হ্যাঁ দাদা। তাহলে which options are correct? Equal volume বলে দিই, প্রত্যেকটাতেই ধর 1 লিটার করে আছে। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। বল কোন অপশনটা কারেক্ট? এখন এটার কাজ হবে হচ্ছে পি এ, এটা পি বি, এটা পি সি। থ্রি ভেসেলস, তিনটে ভেসেলস আছে, হ্যাভিং ইকুয়াল বেস এরিয়া, বেস এরিয়া ইকুয়াল, বেসের এরিয়া হচ্ছে ইকুয়াল বলে দিয়েছে। আর ফিল্ড উইথ ইকুয়াল ভলিউম, প্রত্যেকটা ভেসেলে ভলিউম আমার ইকুয়াল, ফ্লুইড আমার ইকুয়াল ভলিউমের আছে, সেম ফ্লুইড আছে, মানে ডেনসিটি সমান রো আছে। প্রত্যেকটা ভেসেলের ডেনসিটি, এই ভেসেল প্রত্যেকটা ভেসেলের লিকুইডের ডেনসিটি আমার ইকুয়াল। তো হুইচ অপশন এর অপশন বি। কি করে? কারণ এখানে উম, তো হচ্ছে এই যে প্রেসারের রিলেশন তো এইচ সি সব থেকে বড়, তারপরে এইচ বি, তারপরে তার মানে তো পিসি সব থেকে বড়, আর পিবি আর পিএ। কি বললি, কি বললি? ভেসেলের এইচ সি মানে হাইট, সি এর হাইটটা তো সব থেকে বেশি না? কি করে? সে ভাই, আমি তো এখানে লিকুইড আঁকেইনি, আমি তো লিকুইড দিইনি, আমি তুই লিকুইড নিজে দিয়ে বল কি করে সি এর ও হাইটটা বেশি। আমি এখানে লিকুইডটা আমি এখানে ঢালিনি, আমি বলেছি সেম লিকুইড, আমি বলেছি শুধু সি এ যে হাইটটা বেশি হবে, কেন বেশি হবে? আমাকে কি বলে দিয়েছে? ভলিউম আমার সেম বলে দিয়েছে, তিনটে ভেসেলের ভলিউম আমার ইকুয়াল হবে। তিনটে ভেসেলের আচ্ছা, কেসেই আমার ভলিউম কি বলে দিয়েছে, ইকুয়াল বলে ঠিক দিয়েছে। আছে। ভলিউম মানে কি, এ ইন্টু এইচ, হুম। এরিয়া ইন্টু হাইট, তাই তো? এরিয়া ইন্টু হাইট, এটা হচ্ছে আমার ভলিউম। তার মানে আমি যদি বলি এই সি নাম্বারের ভেসেলের কথা, সি দিয়েই শুরু করছি, তুই যেহেতু সি দিয়েই বললি, সি নাম্বারের ভেসেলের বেসের এরিয়া, প্রত্যেকটার বেস এরিয়া সেম বলে দিয়েছে। বেস এরিয়ার সঙ্গে কোনো কাটাছেঁড়া করলে হবে না, বেস এরিয়া সেম। এবার সি এর, আমি নিচের থেকে
সি নাম্বার ভেসেলে নিচের থেকে আমি যত ওপরের দিকে উঠছি, তার মানে ওর এরিয়া আস্তে আস্তে, তুই দেখ ভেসেলটার দিকে তাকা, এরিয়া আস্তে আস্তে ছোট হচ্ছে, হ্যাঁ। এরিয়া আস্তে আস্তে ছোট হচ্ছে। এরিয়া ছোট হচ্ছে মানে হাইট বড় হবে, এরিয়া ছোট হচ্ছে মানে হাইট কে আমার বেশি হতে হবে, তবেই তো ভলিউম সেম থাকবে, তবেই তো ভলিউমটা আমার সেম থাকবে না। এরিয়া যখন আমার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, এরিয়া ছোট হচ্ছে মানে হাইট আমার বেশি হবে, ভলিউম তো সেম, লিকুইডের ভলিউমটা তো সেম, মাথায় রাখবি লিকুইডের ভলিউমটা সেম। আমি যদি লিকুইডটা ঢালি, তাহলে লিকুইডের চিত্রটা কিরকম হয় বলতো? কি বললে শুনতে পেলাম না। মানে আমি যদি লিকুইড ঢালি, তিনটে ভেসেলেই তো সেম ভলিউমের লিকুইড ঢালি, 1 লিটার 1 লিটার হ্যাঁ। করে। হ্যাঁ। এইবার আমি যদি সি ভেসেলটায় ঢালি, সি ভেসেলটা ওপরের দিকে যত উঠছে আমার এরিয়া হ্যাঁ। কমছে, মানে হাইট বাড়বে, লিকুইডের হ্যাঁ, হাইট কি এই হবে? হাইট বাড়বে। এইচ বাড়বে। বি হ্যাঁ, নাম্বার ভেসেলে, বি নাম্বার ভেসেলটার ওপরের দিকে আমার যত যাচ্ছি, হাইট। বেস এরিয়া থেকে হ্যাঁ, বেশি ওপরের দিকে বড়। যত যাচ্ছি, হ্যাঁ, এরিয়া বড় আর এরিয়াটা নিচে আমার এরিয়া বড় ছোট, তো হয়ে ওতে এটা যাবে, হচ্ছে কমবে। তাই হাইটটা আমার কমবে। আচ্ছা, আচ্ছা। আর এটা তো এ নাম্বারটা তো সেমই আছে, ও তো সব দিকেই সেম, ঠিক আছে। তার মানে আমার হাইট সব থেকে বেশি কোন ভেসেলটায়? সি নাম্বার ভেসেলটায়। তাই তার চাপ সব থেকে বেশি, প্রেসার সব থেকে বেশি, ঠিক আছে। আর সব থেকে কম কার? বি নাম্বার ভেসেলটায়, কারণ ওর হাইট সব থেকে কম। বোঝা গেল? তাই সেকেন্ড অপশন বা বি অপশন কারেক্ট হবে। ওকে দাদা। আচ্ছা। আচ্ছা, আরেকটা। পিএ পিবি পিসির মধ্যে সম্পর্ক কি? এই পয়েন্টটা এইচ হাইট নিচে আছে, সি পয়েন্টটা এক্স হাইট, বি পয়েন্টটা এক্স হাইট নিচে আছে। পিএ পিবি পিসির মধ্যে সম্পর্ক কি? পিবি ইজিক্যাল টু পিসি হবে। আর পিএ গ্রেটার দেন, মানে এটা বলছি, পিএ গ্রেটার দেন পিবি এটা। না, পিবির থেকে তো পিএল, মানে পিবি তো বেশি বড় হবে।
পি এর থেকে। বল কি বলছিস সেটা বল, তা পুরোটা বল আমি তাহলে উল্টে লিখি। যাবে, উল্টে যাবে। পি এ হুম। লেস দেন পিবি ইজিক্যাল টু বি। আচ্ছা আচ্ছা, লেস দেন, এটা বলছিস তাই তো? এটা হ্যাঁ, বলছিস আমি এটা বলছি। কেন, তো এটা কোন দিক থেকে মনে হলো? আমি কি বলেছিলাম, হাইট যত বাড়ে তত আমার প্রেসার বাড়ে, প্রেশার বাড়ে। তাই তো? ও না, ওটা তো হাইট বেশি। So, এর তো হাইট বেশি, এ হ্যাঁ, পয়েন্টের হ্যাঁ, তো হ্যাঁ। হাইট বেশি, ওখানে তো। না, না, এটা ভুল বললাম। তাহলে তুমি যেটা ফার্স্টে বলেছো সেটাই ঠিক। হ্যাঁ। অ্যান্সার এটা হয়। সেম ভেসেল, সেম লিকুইড, হরিজন্টাল প্লেনে যদি থাকে প্রেসার সেম হবে। এ বি সি তিনটে পয়েন্টই আমার হরিজন্টাল বরাবর সেম। আমি বলেছি ভ্যারিয়েশন অফ প্রেসার হরিজন্টালিতে আমি বলেছি যে সেম যদি লিকুইড হয়, সেম যদি ভেসেল হয়, হরিজন্টাল বরাবর যে কোনো বিন্দুতে চাপ সমান হবে। এ বি সি তিনটে পয়েন্টই আমার হরিজন্টাল বরাবর সমান, হাইট আমার যাই হোক। সেম ভেসেল, আমি আলাদা ভেসেল নিইনি, একটাই ভেসেল নিয়েছি, একটাই ভেসেল একটা নিয়েছি ভেসেলের আমি। মধ্যে দাদা হাইট যাই হোক না কেন, বিন্দু তিনটে যদি সেম হাইট, সমতলে থাকে হ্যাঁ, তাহলে সেম হবে। সেম ঠিক আছে। হরিজন্টাল বরাবর থাকে তাহলে আমার প্রেসার সেম হবে। ওকে, তাহলে পিএ ইজুকাল টু পিবি ইজুকাল টু পিসি। ঠিক আছে। আচ্ছা। আমি যদি বলি আর একটা কোশ্চেন যদি দিই, ইকুয়াল মাস অফ থ্রি লিকুইডস, আমি ছবিটা আঁকছি না, হ্যাঁ, ছবিটা এঁকে নিই। এবিসি আর pouring three similar vessels, same vessels, ওটা আলাদা কোনো ভেসেল না, সেম ভেসেল। if rho a greater than rho b greater than rho c, find PA PB PC PC PB PA PC PA PB PA is equal to PB is equal to PC, equal mass equal, থ্রি লিকুইডস এ বি সি, তিনটে লিকুইড নিয়েছি, ঠিক আছে? বুঝতেই পারছিস, রো এ রো বি রো সি বলেছি, তিন ধরনের লিকুইড নিয়েছি। থ্রি লিকুইডস এ বি সি, তিনটে সিমিলার ভেসেল, সেম ভেসেলসে আমি ধরেছি। তিনটে আলাদা আলাদা লিকুইড, একটা রো এ ডেন্সিটি, একটা রো বি, একটা রো সি। রো এ গ্রেটার দেন রো বি গ্রেটার দেন রো সি। ওকে, তাহলে আমার চারটা অপশনের মধ্যে কোনটা? মাস সেম নিয়ে। ইকুয়ালি হবে না দাদা? কেন? এ তো কি বলে, মাস মাসের সাথে তো ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি তুমি তো এখানে বলে দিয়েছো যে তিনটে লিকুইড এবিসি প্রোটিনে থিন সিমিলার ভেসেল, মানে ভেসেল গুলো সেম। আর হুম, মাস মাস যদি সেম হয় তাহলে তো মাথায় আসছে না, কোনো বলতে গেলে।
ভলিউম ইজ ইকুয়াল টু মাস বাই মানে ভর বাই তো আয়তন। তো লিখবো তো কি পি নট প্লাস রো দিয়ে, তাই তো? হ্যাঁ ওপর নিচে এরিয়া দিয়ে ডিভাইড, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কর, তাহলে কি আসলো? পি নট প্লাস রো এইচ ইন্টু জি বাই এ। দেখতে পারি তো হ্যাঁ এন ইজ ইকুয়াল টু কি, মাস ইকুয়াল টু কি, জি ইন্টু রো, এখানে এইচ মানেই কি, ভি মানেই তো এরিয়া ইন্টু হাইট, পি নট হ্যাঁ প্লাস এম জি বাই এ। ইয়েস অর নো? ইয়েস অর নো? এম জি বাই এ, বুঝলি? তাহলে এখানে রো এর ওপর ডিপেন্ড করছে যে ডেনসিটি আমার আলাদা কি একই, তার উপর ডিপেন্ড করছে, মাসের ওপর ডিপেন্ড করছে। ইকুয়াল মাস, মাস যদি ইকুয়াল হয় তাহলে আমার প্রেসারও ইকুয়াল হবে। ঠিক বোঝা আছে। গেল? হ্যাঁ এরিয়া ইকুয়াল, এরিয়া তো সেম, থ্রি সিমিলার ভেসেলস, এরিয়া তো সেম, এরিয়া কি আমার সেম, থ্রি সিমিলার ভেসেলস, সিমিলার ভেসেলস এর এরিয়া সিমিলার এরিয়ারই হবে। ওকে, তাহলে আমার অপশন ডি ইজ রাইট। বোঝা গেল কি বল? আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আজকে এইটুকুই থাক। আচ্ছা দাদা, ঠিক আছে। তুমি লেকচারটা একটু আপলোড করে দিও না পরে। ওই মাঝখানে যে সময়টা গেছিলাম ওই জায়গাটা একটু